আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? 9 মিনিট ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব নকশিকাতার পরবর্তী অংশ। এখানে বিতে আছে, দেখো এখানে বিতে বলছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাতা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? খ্যান্থা বলা হয়। নাও এখন, রিড মানে পড়া, দ্য টেক্সট মানে পাঠ্য। নো নো মানে জানা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্ক বা সম্পর্কে। কার সম্পর্কে? নকশিকাতা, নকশিকাতা সম্পর্কে। এখানে বলেছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাতা, এখন নকশিকাতা সম্পর্কে জানতে পাঠটি পড়ুন। অর্থাৎ আমাদেরকে এখানে এই পাঠটি পড়তে বলেছে, এই যে পাঠটি পড়তে বলেছে। আমরা এই প্যাসেজটি পড়বো এখন। এখানে বলতেছে নকশিকাতা ইজ এ কাইন্ড। নকশিকাতা মানে হচ্ছে, নকশিকাতা ইজ মানে হয়, এ মানে একটি, কাইন্ড মানে দয়াশীল, যত্নশীল, এমব্রয়ডার্ড, এমব্রয়ডার্ড মানে হচ্ছে সূচিকর্ম, কুইল্ট মানে হচ্ছে রেফ, রেজাই। এখানে বলতেছে নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশিকাতা এক ধরনের নকশাখচিত কাঁথা। এরপর এখানে বলতেছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি। টেকেন মানে হচ্ছে পাওয়া, বেঙ্গলি মানে হচ্ছে বাংলা, আর ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, মিনস মানে হচ্ছে অর্থ বা মিনিং, আর্টিস্টিক মানে হচ্ছে শিল্প, প্যাটার্ন মানে হচ্ছে নমুনা বা আদর্শ। এখানে যে ইংরেজি শব্দগুলো কঠিন সেগুলো আমি এখানে বলতেছি, তোমরা ভালো করে খেয়াল করো। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, নকশা উইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছে। উইচ মিনস যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক কারুকাজ। এরপর এখানে বলতেছে, দেখো ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল কার্ট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এখানে বলতেছে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল মানে হচ্ছে প্রচলিত, কার্ট মানে হচ্ছে শিল্প, সেড মানে বলা, ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয়, ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে বলতেছে ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল কার্ট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটিকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে স্বদেশীয় হস্তশিল্প বলে গণ্য করা হয় বা গণ্য করা যায়। এরপর এখানে বলতেছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। সেঞ্চুরিজ মানে হচ্ছে শতাব্দী, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা। তাহলে এখানে বলতেছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল, বেঙ্গল ফর সেঞ্চুরিজ। শত শত বছর ধরে বাংলায় এই শিল্প চর্চা হয়ে আসছে। এরপর এখানে বলতেছে দ্য নেম নকশিকাতা, নামটি নকশিকাতা became popular after the poet জসিমউদ্দিন's poem। পপুলার মানে হচ্ছে জনপ্রিয় বা খুব প্রিয়, পোয়েট জসিমউদ্দিন's অর্থাৎ কবি জসিমউদ্দিন, পয় মানে কবিতা, কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাতার ম্যাথ বা নকশিকান্তার ম্যাথ was published in 1929। পাবলিশ মানে হচ্ছে কি? প্রকাশ হওয়া। কত সালে প্রকাশিত হয়েছে? 1929 সালে। তাহলে এখানে বলতেছে দ্য নেম নকশিকাতা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশিকাতার ম্যাথ was published in 1929। 1971 সালে কবি জসিমউদ্দিন নকশিকাতার মাত কবিতাটি প্রকাশিত হওয়ার পর থেকে নকশিকাতা নামটি জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে কত সালে প্রকাশিত হয়েছে? 1929 সালে। এরপর এখানে বলতেছে ট্র্যাডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি আজ। ফ্যামিলি মানে পরিবার, ট্র্যাডিশনাল মানে হচ্ছে প্রচলিত। তাহলে এখানে বলতেছে ট্র্যাডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি আজ। ঐতিহ্যবাহী কাতাগুলো পরিবারের জন্য ব্যবহার হয় বা তৈরি করা হয়। এরপর এখানে বলতেছে ওল্ড অর নিউ, পুরাতন অথবা নতুন,
ক্লথ অ্যান্ড থ্রেড, ক্লথ মানে হচ্ছে পোশাক, অ্যান্ড মানে এবং, থ্রেড মানে হচ্ছে সুতা। আর ইউজড ব্যবহার হয়, টু মেক তৈরি করতে, দিস কুইলস অর্থাৎ রেজাই। ওল্ড অর নিউ, ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস। এক খাতা তৈরি করার জন্য পুরাতন সুতা অথবা নতুন কাপড় এবং সুই সুতা ব্যবহার করা হয়। এরপর এখানে বলতেছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস কার্ট। কার্ট মানে হচ্ছে শৈল্পিক, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, মোস্ট ফেমাস মানে হচ্ছে অধিক বিখ্যাত। তাহলে এখানে বলতেছে কি ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর এই শিল্প সবচেয়ে বিখ্যাত, অর্থাৎ এই দেশগুলোতে এই শিল্প কাজ সবচাইতে কি বিখ্যাত। এরপর এখানে বলতেছে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। নাও মানে এখন, প্রডিউস মানে হচ্ছে সৃষ্ট বা সৃষ্টি, কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে। তাহলে এখানে বলতেছে দেখো নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। এরপর এখানে বলতেছে ইউ ক্যান ফাইন্ড them in many expensive handicraft shops and cities. কুইলস মানে হচ্ছে রাজাই, ফাইন্ড মানে খোঁজা, মেনি মানে অনেক, এক্সপেন্সিভ মানে হচ্ছে দাম, আর হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হাতের কাজ, সব মানে দোকান, সিটিস মানে হচ্ছে শহর। তাহলে এখানে বলতেছে ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। শহরে অনেক নামি দামি হস্তশিল্পের দোকানগুলোতে এগুলো কি করা হয়, খোঁজা হয়, অর্থাৎ ওই দোকানগুলোতে পাওয়া যায়, এটি বোঝাতে চাচ্ছে। অর্থাৎ শহরে নামি দামি যে দোকানগুলো আছে ওইগুলোতে এই জিনিসগুলো পাওয়া যায়, এটি বোঝাতে চাচ্ছে। এরপর বলতেছে এখানে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। কুইলস মানে হচ্ছে রেফ বা রেজাই, নাও মানে এখন, গ্রেট মানে ভালো, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা বা দামি বা দাবি, বিকাশ মানে যেহেতু, কালারফুল রঙিন, প্যাটার্নস মানে হচ্ছে আদর্শ, ডিজাইনস মানে হচ্ছে নকশা, এমব্রয়ডারি মানে হচ্ছে সূচিকর্ম। তাহলে এখানে বলতেছে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, বিকজ কারণ, অফ দ্য কালারফুল প্যাটার্নস রং বেরঙের কারুকাজের জন্য, অ্যান্ড এবং ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম খাতা শিল্প নৈপুণ্যের জন্য। অর্থাৎ এগুলো এখন চাহিদা বেশি, এগুলোর চাহিদা হচ্ছে অনেক বেশি। এরপর দেখা এখানে সিতে বলতেছে রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখো, ডিসক্রাইব বর্ণনা করো, হাউ দ্য নকশিকাতা ইজ মেড, কিভাবে নকশিকাতা তৈরি করা হয়, স্টার্ট শুরু করো, লাইক দিস এটি, উল or new cloth and colored thread are needed, পুরাতন অথবা নতুন কাপড় এবং রঙিন সুতা প্রয়োজন। অর্থাৎ এভাবে লিখতে বলতেছে ফার্স্ট, প্রথমে দ্য ক্লথ ইজ ফ্লোডেড, প্রথমে কাপড়টি বাস করা হয়, দেন তারপর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্যারাগ্রাফটির বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। এখানে আছে নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, নকশিকাতা এক ধরনের এমব্রয়ডারি কারখাতা অর্থাৎ সূচিকর্ম। টু মেক এ নকশিকাতা, নকশিকাতা তৈরি করতে, ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালারফুল থ্রেড অর নিডেড, পুরানো বা নতুন কাপড় ও রঙিন সুতা লাগে। দ্য নিডল মাস্ট বি স্মল অ্যান্ড থিন, সুই ছোট এবং পাতলা হতে হবে। ক্লথ বা কাপড়, ইউজড ইন বোথ সাইডস, দুই পাশে ব্যবহৃত, ইজ ফ্লোডেড, বাস করা হয়। আফটার দ্যাট, এরপর, দ্য ফোর কর্নার্স অফ দ্য ক্লথস আর ফিক্সড উইথ এ স্মল উডেন স্টিক, ছোট কাঠের লাঠি দিয়ে কাপড় চার কোণা ঠিক করা হয়। দেন তারপর, দ্য ফ্লোডেড ক্লথ ইজ শেভড, তারপর বাস করার কাপড় সেলাই করা হয়।
সেউন মানে হচ্ছে সেলাই। ইন এভরি রো, প্রতি সারিতে বা প্রতিটি সারিতে। এ ডিফারেন্ট থ্রেড, একটি ভিন্ন সুতো। ইজ ইউজড, ব্যবহার করা হয়। টু মেক, তৈরি করতে। দ্য ডিজাইনস, নকশা। অ্যান্ড এবং এমব্রয়ডারি অন ইট, সূচিকর্ম করতে। প্রতিটি সারিতে একটি ভিন্ন সুতো ব্যবহার করা হয় নকশা এবং সূচিকর্ম করতে। এরপর এখানে ডিতে বলতেছে ডু ইউ লাইক এ নকশিকাতা, তুমি কি নকশিকাতা পছন্দ করো? অর অ্যান অর্ডিনারি খাতা, অথবা সাধারণ খাতা। হোয়াই, কেন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তর এক নজরে দেখানো যায়। এর আনসার হচ্ছে আই লাইক এ নকশিকাতা মোর দ্যান অ্যান অর্ডিনারি খাতা, আমি সাধারণ খাতার চেয়ে নকশিকাতা অধিকতর পছন্দ করি। বিকজ, কারণ। এ নকশিকাতা এনহ্যান্সেস দ্য বিউটি অফ আওয়ার হাউস, একটি নকশিকাতা আমাদের গৃহের সৌন্দর্য বাড়িয়ে দেয়। অন দ্য অ্যানাদার হ্যান্ড, ইট হ্যাজ এ প্রোফাউন্ড রিলেশনশিপ উইথ আওয়ার লাইফ অ্যান্ড কালচার, এছাড়া আমাদের জীবন ও সংস্কৃতির সাথে এর এক গভীর যোগসূত্র রয়েছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বিতে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন, এখানে বাক্সে যে ক্লুজগুলো আছে এগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো কি করতে বলতেছে, পূরণ করতে বলতেছে। এখানে এক নাম্বার আছে নকশা মিন্স আর্টিস্টিক, এক নাম্বার কি হবে প্যাটার্নস। এরপর 2 নাম্বার আছে দেখো দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ, এখানে দেশে কি হবে বেঙ্গলি ওয়ার্ড নকশা। এরপর এখানে 3 নাম্বার আছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন, এ দেশে কি হবে এই যে এটা হবে রুরাল বেঙ্গল ফর ইয়ার, এখানে কি হবে ইয়ার হবে। এরপর এখানে 4 নাম্বার আছে নকশিকাতাস আর নাও সুইল্ড ইন, এ দেশে কি হবে ফ্যাশন শুজ, এই যে ফ্যাশন এটা হবে। এরপর এখানে 5 নাম্বার দেখো নকশিকাতাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল, এখানে এই দেশে কি হবে প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, এই দেশে হবে ডিজাইনস, এই ডিজাইনসটা হবে এখানে। এরপর এখানে 6 নাম্বার আছে নকশিকাতাস আর এ কাইন্ড অফ, এই দেশে কি হবে আর্ট হবে, এই দেশে হবে আর্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো এক নজর দেখে নাও, তোমাদের সুবিধার্থে এগুলো অর্থ দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নাও।